তাহলে আমাদের ইতিপূর্বে সেট সম্পর্কে জানা হয়েছে, সেট কি এবং সেট কত প্রকারের মোটামুটি একটা আলোচনা হয়েছে, সেখান থেকেই আলোচনাটা আগে নিয়ে যাচ্ছি। সাবসেট আমাদেরকে জানতে হবে সাবসেট কি। সেটের আমার সাব আসছে না, যে আমরা যখন কিছু একটা গ্রুপটা আলোচনা করি যে এই 5টা ছেলে একটা দল হয়েছে, তার মধ্যে থেকে 2টো ছেলেকে কোনো একটা কিছু কাজে পাঠানো হলো, তাহলে বলা হয় যে ওদেরই একটা দলের একটা শাখা গেছে, সেই শাখাটাকে হচ্ছে সাব বলে। মানে সেটার একটা সেট, ওই যে বড় সেটটা তার কিছু অংশ, ঠিক আছে, সাবসেট। যদি বলি এ একটা সেট যার মধ্যে আছে 1 2 3 4 5 এই এলিমেন্টগুলো, এবং বি একটা সেট যার মধ্যে আছে 1 2। এখন দেখতে কি পাচ্ছি যে এই সেটে আছে 1 2 3 4 5 আর বি সেটে আছে 1 2, মানে বি সেটে এই সেটেরই সামান্য কিছু এলিমেন্ট আছে, সব এলিমেন্ট নেই কিন্তু সামান্য কিছু এলিমেন্ট আছে। তাহলে আমি বলতে পারি যে এ হচ্ছে একটা বড় দল, বি হচ্ছে তার ওই বড় দলটার একটা ছোট অংশ, ছোট শাখা। ওই জন্য আমি বিটাকে বলবো সাবসেট কার, এ সেটের। তাহলে আমি সেটা এভাবে ডিরেক্ট করতে পারি, বি সাবসেট অফ এ, এটা সাবসেটের চিহ্ন, ঠিক আছে, এটা একটা মানে বিটা হচ্ছে এ এর সাবসেট, ঠিক আছে। এখন এটা তো হলো একটা কেস, ঠিক আছে। এখন যদি এরকম ব্যাপার হয়, এটা আমি দিয়ে দিচ্ছি কেস 1। এখন যদি আরেকটা কেস হয় যে এ একটা সাবসেট, একটা সেট 1 2 3, সেম ডি একটা সেট 1 2 3, আমি কি দেখতে পাচ্ছি এ যা এলিমেন্ট আছে বি এতেও তা এলিমেন্ট আছে, আবার বি এতে যা এলিমেন্ট আছে এতেও তা এলিমেন্ট আছে। মানে আমি এটা দেখতে পারি এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ লিখতেই পারি। তাহলে এরকম যখন আমি লিখতে পারছি যে এটা বি এরও সাবসেট আবার বিটা এ এরও সাবসেট, মানে এ যতগুলো এলিমেন্ট আছে যা আছে বি এও সেই এলিমেন্টগুলোই আছে, তাহলে আমি ইজিলি বলতে পারি এখান থেকে এ ইকুয়াল বি, তাই তো। তারপরে আমি দেখতে পাচ্ছি যে এটা কি হচ্ছে, এটা সাবসেটও হচ্ছে এবং ইকুয়াল হচ্ছে, তাহলে এই চিহ্নটাকে আমি এভাবে বলতে পারি, ঠিক আছে, যে এটার মানে এ সাবসেট অফ বি আবার এ ইকুয়ালস টু বি, ক্লিয়ার, এটা বলতে পারি। তাহলে কোনো কোনো জায়গায় এটাও লেখা থাকতে পারে। এখন আমাদেরকে জানতে হবে প্রপার সাবসেট, সাবসেটেরই একটা প্রপার সাবসেট, ঠিক আছে। তাহলে প্রপার সাবসেট কি, আমি এখানে দুটো কেস দেখতে পেলাম। প্রথম কেসটার মধ্যে হতে পারে তাহলে বি সাবসেট অফ এ এর, কারণ এ এর কিছু এলিমেন্ট বি এর মধ্যে আছে, ঠিক আছে, তাহলে বি সাবসেট অফ এ। সেম কেস 2, এ আর বি এর সেম সেম এলিমেন্ট আছে এবং সেম এলিমেন্টগুলোই আছে, তাহলে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এটাকে আমি লিখতে পারি এ ইকুয়ালস টু বিও লিখতে পারি, ক্লিয়ার। এরপর আসছে প্রপার সাবসেট, আমি যেটা বলছি যে এ কিছু এলিমেন্ট আছে এবং বি এ কিছু এলিমেন্ট আছে, অন্তত এ এটা কি হবে, এটা বি সাবসেট হবে। তাহলে এটা বলতে হবে যে অন্তত এই যে বড় সেটটা তাতে অন্তত একটা এলিমেন্ট থাকবে যেটা তার সাবসেট বিতে নেই, ঠিক আছে। এইগুলোকে বলা হবে প্রপার সাবসেট। না হলে যদি এ ইকুয়ালস টু বি হয়, সেটাকেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমি যেমনটা কেস 2-তে হয়েছে যে এটা বি এর সাবসেট হবে বা বিটা এ এর সাবসেট হবে, ঠিক আছে, কিন্তু ওই যে ইকুয়ালের যে সেটটা, এই যে এ আর বি এই যে সেটটা, ঠিক আছে, এটা প্রপার সাবসেট কিন্তু বলবো না, এটা প্রপার নয়, কারণ দুটো তো ইকুয়াল সেট, ইকুয়াল সেটটা কিন্তু প্রপার নয়। প্রপার কোনগুলো হবে, যে বি এর যে সেটগুলোতে এর অন্তত একটা এলিমেন্ট থাকবে না, ঠিক আছে, সেগুলো প্রপার সাবসেট। এরপরে আমি যদি একটা সেট লিখি এ 1 2 3, এই সেটের কতগুলো সাবসেট হতে পারে এর এলিমেন্টগুলো নিয়ে। তাহলে যদি এই সাবসেটের একটা সেট আমি নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে বি হচ্ছে এর সাবসেটের সেট, তাহলে কি হতে পারে, একটা সেট এরকম হতে পারে একটা এলিমেন্টই থাকতে পারে, আর একটা সেট এরকম হতে পারে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, হয়ে গেল। আবার দুটো দুটো করে নিয়েও একটা সেট হতে পারে, হয়ে গেল। আবার 3টে এলিমেন্ট একসাথে হতে পারে, মানে এই সবগুলো হচ্ছে এ সেটের সাবসেট। একটা একটা এলিমেন্ট নিয়ে একটা করে সেট হতে পারে সাবসেট, দুটো দুটো এলিমেন্ট করে নিয়ে একটা করে সাবসেট হতে পারে, আর 3টে এলিমেন্ট নিয়ে একটা সাবসেট হতে পারে, ঠিক আছে।
তাহলে হচ্ছে এই বি সেটটা হচ্ছে এ সেটের যতগুলো সাবসেট হতে পারে তার সেট। কিন্তু এর মধ্যে একটা জিনিস লিখিনি আমি, কি লিখিনি এর মধ্যে আমি যেটা লিখিনি সেটা হচ্ছে যখনই আমরা সাবসেট আলোচনা করব, আমরা তো একটা সেট সম্পর্কে জেনেছি ফাই। ফাই মানে কি? এমটি সেট, যার মধ্যে কিছু নাই। সেই সেটটা তো আছে, ফাই সবার মধ্যে আছে, সে সেটে এলিমেন্ট থাকুক বা না থাকুক। তাহলে ফাইটাও একটা সাবসেট হবে এই সেটে। মোট কটা সাবসেট হচ্ছে তাহলে এই সেটে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই একটা সেট যার আমি সাবসেট পাচ্ছি আটটা। ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, 2 টু দি পাওয়ার কিউ। মানে এই যে এ সেটটাতে যতগুলো এলিমেন্ট আছে, এই এ সেটটার সাবসেটের সেট যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে 2 এর মাথায় এ সেটে যটা এলিমেন্ট আছে তত বসে যাবে। আমি ধরো তোমাকে একটা সেট দিলাম, আমি তোমার একটা সেট পি দিলাম যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার তোমাকে বলা হলো এর কতগুলো সাবসেট হতে পারে, এই সেটটার কতগুলো সাবসেট হতে পারে। এবারে আগে যে বি সেটটা আমি লিখেছি একটা, দুটো, তিনটে বা ডবল ডবল বা তিনটে একসাথে নিয়ে করেছি, তুমি কি 5-6টার ক্ষেত্রে করবে? অনেক বড় হয়ে যাবে, আমি অত করবো না। আমাকে বলেছে মোট সংখ্যাটা চেয়েছে যে পি সেটটার কতগুলো সাবসেট হতে পারে। সেক্ষেত্রে আমি কি করবো? সূত্র আমি জানি, কি বলেছি, 2 এর পাওয়ারে এই পি সেটে যটা এলিমেন্ট আছে, কটা আছে? 6টা এলিমেন্ট, তো 2 এর পাওয়ারে 6 হয়ে যাবে। এই পি সেটের সাবসেট সংখ্যা তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? তাহলে পি সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 6। আর এই যে 5 বললাম, 5 প্রতিটা সেটে আছে। 5 সব সেটেরই সাবসেট, সে পি হোক, এ হোক, বি হোক। ঠিক আছে, 5 কিছু থাকুক বা না থাকুক, 5 অবশ্যই আছে প্রতিটা সেটেই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ওর জন্য বললাম 8টা হয়েছিল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আর এখানে এ সেট এলিমেন্ট ছিল 3টে, 2 টু দি পাওয়ার 3 করলে 8 আছে। দেখো মিলছে? এর যতগুলো এলিমেন্ট আছে আমি সেটা নিয়ে সাবসেটের একটা সেট তৈরি করি, মোট কটা এলিমেন্ট থাকবে? 8টা এলিমেন্ট থাকবে। তাহলে এই সূত্র পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সাবসেট সেট। আবার আরেকটা জিনিস জানতে হবে যে একটা সেট নিজেই কিন্তু তার সাবসেট। ঠিক আছে, একটা সেট নিজেই কিন্তু তার সাবসেট। কারণ ওই সেটটাতে সব এলিমেন্টগুলো আছে, যে এলিমেন্টটা সে নিজের সেটটাতে আছে। ক্লিয়ার? তো এই হচ্ছে তার নিজেরই সাবসেট হতে পারে বিভিন্ন, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, সরি এটা বি বি, সি সি। ঠিক আছে, প্রতিটা সেট তার নিজেরই সাবসেট, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আমি কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো, সত্য বা মিথ্যা বলতে হবে, ট্রু ফলস আলোচনা করতে হবে। ঠিক আছে, একটা সেট পি যার এলিমেন্ট আছে 1 2 3 4, আর একটা সেট কিউ যার এলিমেন্ট আছে 1 2 3 4। ঠিক আছে, তাহলে কি এটা আমি বলতে পারি পি সাবসেট অফ কিউ? ঠিক আছে, পিটা কিউ এর সাবসেট নাকি বলতে পারি আমি? আমাকে চেক করতে হবে। কি বলেছি, সাবসেট কখন হবে? যখন পি সাবসেট অফ কিউ আছে, মানে পি এর প্রতিটা এলিমেন্ট কিউ থাকতে হবে, তখন এটাকে আমি পি সাবসেট অফ কিউ বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমাকে এটাকে চেক করতে হবে। আমি দেখতে পাচ্ছি পি এর এলিমেন্টগুলো তাহলে কি কি আছে, আমি লিখে দিচ্ছি পি এর এলিমেন্টগুলো কি কি আছে। 1 2 আছে, দেখো পি এর এলিমেন্টের কিন্তু একটা এলিমেন্ট সেট, কিন্তু একটা নিচে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে পি এর একটা এলিমেন্ট হচ্ছে একটা সেট, তারপরে আছে 3, তারপরে হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা কিউ এর এলিমেন্ট কি? কিউ এর এলিমেন্ট একটা সেট, এটা 3, একটা 4। ঠিক আছে, এগুলো আমাকে চেক করতে হবে যে পি এ যা এলিমেন্ট আছে কিউ এ কি তার এলিমেন্ট আছে? অবশ্যই এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, তাহলে অবশ্যই আমি পি সাবসেট অফ কিউ বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটা ট্রু, এটা ট্রু হবে। এই যে কন্ডিশন দিয়েছিল স্যাটিসফাই করছে, ট্রু হবে। আর 2 এর একটা প্রবলেম লিখছি, যে একটা সেট দিয়ে দিয়েছে 1 2 3, সেটা সাবসেট অফ 1 2 3 4। ঠিক আছে, এই কন্ডিশনটা চেক করতে হবে যে এটা কি সত্যি এটা সাবসেট। ঠিক আছে, এই সেটটা এলিমেন্টগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে কি এলিমেন্ট আছে? প্রথমে একটা সেট এলিমেন্ট আছে, তারপরে 3 এলিমেন্ট আছে। এখানে কি আছে? 1 2 3 4। এই যে সেটটা পেয়েছি প্রথম সেটটা, এই সেটটা রিলেটেড কি কোনো সেট
পরের সেটটা আছে নেই, তাহলে 3 3 মিলছে, কিন্তু এটা কি মিলছে, এটা মিলছে না। আমি 1 2 এটা আলাদা আলাদা এলিমেন্ট লেখা আছে, এটা কিন্তু সেটের মধ্যে নেই। তার মানে এই সেটটা কোনো এলিমেন্ট এর মধ্যে নেই, ঠিক আছে। তাহলে আমি এই যে সাবসেট বলছি এটা সাবসেট হবে না, মানে এটা এই চিহ্ন, যদি সাবসেট না হয় এই চিহ্ন হবে, ঠিক আছে, বা অনেক সময় এই চিহ্ন দেন, তাহলে এটা ট্রু ফলস হচ্ছে সেক্ষেত্রে। তুমি একটা প্রবলেম করছি, এ বি সি সাবসেট অফ এ কমা বি কমা সি ডি। তাহলে এই সেট এলিমেন্টগুলো লিখে দিচ্ছি কি হবে, এ বি সি, এই সেট এলিমেন্ট কি হবে, এ বি সি একটা সেটের মধ্যে আর ডি। এটা দেখো সেম, দ্বিতীয় সেটটাতে একটা সেট আছে, সেই সেট একটা এলিমেন্ট আকারে সেট আছে একটা, তাহলে প্রথম সেটটাতে কি সেই সেট আকারে কোনো এলিমেন্ট আছে, নেই, তারপর এটাও ট্রু হবে না, এটাও ফলস হবে। ক্লিয়ার? চারের প্রবলেমটা যদি করি, একটা সেট আছে ফাই, আর একটা হচ্ছে কি এটা, তাহলে এটার এলিমেন্ট কি হবে, প্রথম সেটটা এটা ফাই হচ্ছে, এটার এলিমেন্ট কি হবে, ভিতরে একটা সেট আছে, যে সেটটা একটা এলিমেন্ট ফাই, এটা কি এটা মিলবে না, এটা শুধু ফাই আছে নাল সেট, কিন্তু এটা একটা সেট আছে যার ভিতরে ফাই আছে, তাহলে এটা মিলছে না, তাহলে এটাও হবে না, এটাও ফলস হবে। ক্লিয়ার? 5 নম্বর, একটা সেট আছে ফাই, আবার একটা সেট আছে যার মধ্যে একটা এলিমেন্ট ফাই, সাবসেট অফ, একটা সেট আছে একটা এলিমেন্ট আছে ফাই, একটা সেট আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন এটার এলিমেন্ট কি আছে ফাই, আর একটা এলিমেন্ট কি আছে সেটের মধ্যে ফাই, আর এটার কি একটা এলিমেন্ট ফাই, এটার একটা এলিমেন্ট সেটের মধ্যে ফাই, আবার একটা সেটের মধ্যে ফাই আছে। আমি দেখতে পাচ্ছি ফাই ফাই মিলছে, সেটের ভিতরে ফাই আছে, এটাও সেটের ভিতরে ফাই আছে, মিলছে। তার মানে কি এখানে যা যা এলিমেন্ট আছে এই সেটটাতে তাই তাই এলিমেন্টগুলো আছেই, তার মানে এটা ট্রু হবে। ক্লিয়ার? তাহলে সেট এই সাবসেটের যে ব্যাপারটা বোঝা গেল, যে এমন যদি এক্সটা বিলংস টু এ হয় আর যদি এক্সটা বিলংস টু বি হয়, তাহলে আমি বলতে পারি এ সাবসেট অফ বি, মানে যা এতে আছে বিতেও তাই আছে, তাই এ সাবসেট অফ বি বলছি, ঠিক আছে। আবার যদি বিটাতেও যা থাকে এটাতেও তাই থাকে, তাহলে আমি বি সাবসেট অফ এ। আর যখন এরকম কন্ডিশন হয়ে যাবে সেটাকে আমি কি লিখবো, এভাবে লিখতে পারি, তার মানে এ সমানও বি হবে, আবার এই সাবসেট অফ বি বা বি সাবসেট অফ এ হবে। ক্লিয়ার? সাবসেটের ব্যাপারটা এটা। আর কি বললাম, একটা সেটের কতগুলো সাবসেট হতে পারে সেই সংখ্যাটা, তাই সেই সংখ্যাটা কি হবে, এ একটা সেট, তার যদি এন অফ এ একটা সেটের অর্ডার মানে কার্ডিনালিটি নাম্বার যে কটা এলিমেন্ট আছে সেটা যদি পি হয়, ঠিক আছে, তাহলে এই যে এ সেটটার সাবসেটের কটা সাবসেট হবে সেই সংখ্যাটাকে কিভাবে নির্ণয় করবে, 2 পি আকারে, ঠিক আছে, 2 পি আকারে। সাবসেট আলোচনা করবো না আজকে, এতটুকুই থাক, পরবর্তীকালে আরো বলা হবে।